আমার নামে হরিধ্বনি দিও ও ভক্তগণ, মরণকালে গীতা বুকে লইয়া। আমার নামে তোমরা আমার নামে হরিধ্বনি দিও ও ভক্তগণ, মরণকালে গীতা বুকে লইয়া। রে বল রে বল রে বল রে বল, রাধে জয় রাধে জয় রাধে। চোখে দিও তুলসী পাতা, বুকের মাঝে দিও গীতা। আমার চোখে দিও তুলসী পাতা, বুকের মাঝে দিও গীতা। আমার শ্মশান পরে কৃষ্ণ নাম শোনাইও ও ভক্তগণ, মরণকালে গীতা বুকে লইও। তোমার মরণকালে গীতা বুকে লইও ও ভক্তগণ, মরণকালে গীতা বুকে দিও। তোমার মরণকালে গীতা বুকে লইও ও ভক্তগণ, মরণকালে গীতা বুকে লইও। তুমি মরণকালে গীতা বুকে লইও, ও তুমি মরণকালে গীতা বুকে লইও। মানুষ যখন মারা যায় দেখবেন দিদিরা মায়েরা, তাড়াতাড়ি তুলসী গাছ তলায় গিয়ে তুলসী পাতা ছিঁড়ে এনে দুটি চোখের পাতায় দেওয়া হয়, তাই তো? আর ইসলাম ধর্মের যারা মারা যাবেন তাড়াতাড়ি দুটি বড়ই পাতা এনে চোখের উপরে দেওয়া হয়। এখানে একটা তাৎপর্য রয়েছে, একটু খেয়াল করবেন। কোথাও যদি যাচ্ছেন, রাস্তার পাশে যদি কোনো আমার ইসলাম ভাইদের কবরস্থান দেখা যায়, পবিত্র কবর দেখা যায়, দেখবেন সেই কবরটা চারদিক থেকে চারটি খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়েছে, তাই তো? আর আমাদের সনাতনীরা যদি মারা যায়, 15 দিন যারা অসুচ পালন করেন, তারা 4 দিনের মাথায় একটা পুরক ঘর বানিয়ে পিতামাতার উদ্দেশ্যে সেখানে খাবার নিবেদন করা হয়। এটাকে নাম বলা হয় পুরক দেওয়া। ওই পুরক ঘরটি কি দিয়ে বানানো হয়? ঠিক খেজুর গাছের 4টি পাতা দিয়ে চারদিক থেকে এমন ভাবে সাজিয়ে ঘরটা বানানো হয়, পুরোহিত ব্রাহ্মণ মশাই ওখানে বসেই নিবেদন করেন পুত্র কন্যাকে দিয়ে, তাই তো? এটার তাৎপর্য হচ্ছে জমালয়ে যমরাজার দুয়ারে দুটি গাছ রয়েছে, একটা বড়ই গাছ, একটা খেজুর গাছ। এটা শাস্ত্রীয় কথা, ভাগবতীয় কথা। একটা বড়ই গাছ আর একটা খেজুর গাছ। এজন্য যে কোনো ধর্মের লোক মারা গেলে ওই খেজুর গাছকে সম্মান করে খেজুর গাছটা ব্যবহার করা হয়। ইসলাম ধর্মেও সনাতন ধর্মেও ঠিক একই নিয়ম, প্রায় কাছাকাছি। এবার বড়ই গাছের নিয়ম কি বলুন তো? যমরাজার দুয়ারে একটা বড় বড়ই গাছ আছে বাবা। ওই বড়ই গাছ থেকে একটি পাতা যেদিন ঝরে যাবে, এই পৃথিবী থেকে একটি প্রাণ হরণ করে নিয়ে যাবেন যমরাজা। ওই বড়ই গাছের একটি নতুন পাতা যেদিন গজাবে, ওই দিন এই পৃথিবীতে একটি সন্তান জন্মগ্রহণ করেন। এটা তত্ত্বকথা, ভাগবতীয় আলোচনা। এজন্য বলছেন, যদি ইসলাম ধর্মের কেউ মারা যান, বড়ই পাতা দেওয়া হয়, গরম জল দিয়ে স্নান করানো হয়। আর আমাদের সনাতন ধর্মে তেল সাবান মেখে আমাদেরকে স্নান করিয়ে শ্মশান পাড়ে তুলে দেওয়া হয়। যাওয়ার সময়
শ্মশান পারে তুলে দেওয়ার সময় একটা নতুন কাপড়, নতুন বস্ত্র, সাদা বস্ত্র পরিয়ে দেওয়া হয়। আর যদি সধবা রমণী মারা যান, বিয়ের সাজনে সাজিয়ে তাকে শ্মশান পারে তুলে দেওয়া হয়। বাবা, দেখা গিয়েছে অনেক সময় সধবা রমণীরা যখন মারা যান, বেনারসি শাড়ি পরানো হয়, পায়ে নুপুর পরানো হয়, আলতা পরানো হয়, দ্বিতীয় বিয়ের সাজন যাকে বলা হয়। তো সুধীবৃন্দ, এই যে মানুষ মারা যায়, আমার লক্ষ্মীপ্রভা মল্লিক যেমন মারা গেলেন, এটা হচ্ছে তার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ের দিন ধার্য যখন করা হলো, বাবা মায়ের পক্ষ থেকে কার্ড ছাপানো হয়েছিল, বলা হয়েছিল আমার প্রথমা কন্যা বা দ্বিতীয় কন্যা লক্ষ্মীপ্রভা মল্লিক মহাদয়ার বিয়েতে আপনাদেরকে আমন্ত্রণ করা হলো। কিন্তু মরণ বিয়েতে আমন্ত্রণ করার সুযোগ নেই, কারণ কোন দিনই লক্ষ্মীপ্রভা চলে যাবে তো কেউ জানেন না, একমাত্র নারায়ণ বিনে। তো সুধীরবৃন্দ, এই যে লক্ষ্মীপ্রভা যখন চলে গেলেন, ওনার প্রথম বিয়েতে যেমন বরযাত্রীরা গিয়েছেন, কেউ খালি হাতে যাননি। বউভাতে বা বরযাত্রী যাওয়ার সময় লক্ষ্মীপ্রভার মরণ যাত্রীতেও কেউ কিন্তু খালি হাতে যাননি। সবার হাতে হাতে একটা দাঁত, খন্দা, কোদাল, ছুরি ছিল, নিয়ে গিয়েছিলেন। আসার সময় উপহার হিসেবে একটা সপ্তকাষ্ঠ দিয়ে বাড়িতে চলে এসেছিলেন, কারণ এটা হচ্ছে লক্ষ্মীপ্রভা মহোদয়ার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েতে যেমন ব্রাহ্মণ মহাশয় একটা ফদ্দ লিখে দিবেন, দ্বিতীয় বিয়ের সময়ও ব্রাহ্মণ মহাশয় একটা ফদ্দ লিখে দিবেন। ওই ফদ্দ অনুযায়ী সুধীরবৃন্দ বাজার করে এনে দ্বিতীয় বিয়ের কার্যক্রম সমাপন করা হয়। তাই পদকর্তা বলছেন, সখী তোরা শোনেরা, গোনার দিনে